নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন অধ্যায় তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে পুজোর ফুল বেলপাতা সবসময় স্নান করে পরিষ্কার কাপড়ে নির্মল হাতে তুলতে হয়। যে কোনো ফুল ফল পাতা তোলার আগে প্রথমে সেই বৃক্ষ দেবতার আশীর্বাদ চাওয়াটা প্রার্থনীয়। তাই বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে মহাশিবরাত্রিতে বেলপাতা কীভাবে তোমরা দেবে, যার ফলে মনের সকল ইচ্ছা পূরণ হবে। এবং তার পাশাপাশি আরেকটা তত্ত্ব জানবে যে বাড়ির কোন দিকে বেলগাছ থাকলে অভাব কেটে যায় এবং অর্থবৃষ্টি হয় সারা বছর। এইসব প্রশ্নের উত্তর জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে সবার কাছে ছড়িয়ে দেবে, শেয়ার করে দেবে, আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী এইরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ফাল্গুন মাসে সবচেয়ে বড় পার্বণ হলো মহাশিবরাত্রি। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পূজিত হয় দেবাদেব মহাদেব। কথিত আছে, সামান্য উপকরণে নিষ্ঠা ভরে পূর্ণ ভক্তি সহকারে শিবকে পূজা অর্চনা করলে পূর্ণ হয় সকল মনোবাঞ্ছা, কেটে যায় সকল বিপদ বিপত্তি। তাই বন্ধুরা, বেলপাতার সঙ্গে জড়িয়ে আছে কিছু বাস্তু টিপস, যেগুলো পালন না করলে সংসারের পক্ষে অমঙ্গলজনক হয়। তাই চেষ্টা করবে বেলপাতা ব্যবহারের সঙ্গে সঙ্গে সেই বিধিগুলো পালন করতে। পুজোর ফুল বেলপাতা সবসময় স্নান করে পরিষ্কার কাপড়ে এবং নির্মল হাতে তুলতে হয়। যে কোনো ফুল ফল পাতা তোলার আগে সেই বৃক্ষ দেবতার কাছে অনুমতি নিতে হয়। গাছ থেকে তোলার পর বেলপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মহাদেবকে নিবেদন করার আগে বেলপাতার গায়ে চন্দন লাগাতে হবে এবং চন্দন লাগিয়ে লিখতে হবে ওম। তবে সপ্তাহে কিছু দিন আছে এবং তিথি আছে, সেক্ষেত্রে বেলপাতা তোলা নিষিদ্ধ। যেমন সোমবার, মকর সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী, নবমী তিথিতে বেলপাতা তোলা যায় না। তবে বন্ধুরা, বাড়িতে বেলগাছ থাকা অত্যন্ত শুভ। প্রচলিত বিশ্বাস অনুসারে বাড়িতে বেলগাছ থাকলে সংসারে সুখ সমৃদ্ধি আসে, বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে যায়, লাভ করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদ। তবে একটা কথা খেয়াল রাখবে যে বাড়ির উত্তর পশ্চিম এবং উত্তর দক্ষিণ দিকে বেলগাছ রোপণ করা সংসারের জন্য মঙ্গলজনক। এর প্রভাবে সংসারে অশুভ দ্বন্দ্ব দূর হয়। এবং বেলপাতাটা যখন শিবের মাথায় অর্পণ করবে, মসৃণ দিকটা শিবের মাথায় ওপর থাকে। এই দিকগুলো খেয়াল করে শিবের মাথায় বেলপাতা অর্পণ করবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।